হেডমাস্টার দরজা খোল। শালা বৃষ্টির মধ্যে মেয়েটাকে বার করে দিয়ে মার সাথে ফুর্তি করা হচ্ছে। কার সঙ্গে ফুর্তি করছে? যান বাইরের বেঞ্চে গিয়ে বসুন, আড়াইশা পাঠিয়ে দিচ্ছি। আমি বেঞ্চে বসার জন্য এখানে আসিনি। আমার মনে হয় উনি বোধহয় ছেলের পাশে বসতে এসছেন। তা জান না, ওনাকে লকআপে ছেলের পাশে বসিয়ে দিন। থানায় দাঁড়িয়ে হুমকি দেবেন না বিভাস বাবু, তাহলে কিন্তু সত্যি সত্যি আপনাকে লকআপে ভরে দেবো। আমিও আপনাকে বলে যাচ্ছি সদাশিব বাবু, রাজনীতির চাকা একদিন না একদিন ঘুরবেই। দরজা খুলুন, আমরা মাস্টারমশাইয়ের কাছ থেকে আসছি, ওনার খুব বিপদ। কে? মা আমি খুলছি। না না তুই বস, আমি দেখছি। ও বৌদি, কি চাও তোমরা? তোমার মেয়েকে আমরা নিয়ে যেতে এসেছি। ওকে নিয়ে যাবে কেন? কি করেছো? ও আমাদের বাবা মাতে ছাই ঢেলে দিয়েছিল। আমরা প্ল্যান করে হেডমাস্টারকে চোর সাজাতে গিয়েছিলাম, ও সব ভেস্তে দিয়েছিল। চল চল ছাড়তে পারি একটা শর্তে। শর্ত? কি শর্ত? আমরা হেডমাস্টারকে খবর দিচ্ছি তোমার মেয়ের শরীর খারাপ হয়েছে। ওর শরীর খারাপ শুনলে হেডমাস্টার ছুটে আসবে। উনি যেই ঘরে ঢুকবেন তুমি দরজা বন্ধ করে দেবে, বাস। তারপর যা করার আমরা করে নেব। না না আমি পারবো না। মেয়ের থেকে হেডমাস্টার যদি তোমার কাছে বড় হয় তাহলে আমার কিচ্ছু করার নেই। চল। ওকে তোমরা ছেড়ে দাও, তোমরা যা বলবে আমি তাই করবো। ছাড়বো, তবে এখন নয়। তুমি আমার কাজটা করে দিলে আমরা ওকে ছেড়ে দেবো। হেডমাস্টারকে ঘরে ঢুকিয়ে তুমি দরজা বন্ধ করলেই তোমার মেয়ে এসে দরজা ধাক্কা দেবে, বলবে মা মা গো দরজা খুলবে। দরজা খুলে তুমি তোমার মেয়েকে নিয়ে নেবে, আর আমরা হেডমাস্টারকে নিয়ে চলে যাবো, বাস। আমরা হেডমাস্টারকে খবর পাঠাচ্ছি। তবে খেয়াল রেখো বৌদি, কোনো রকম চালাকি করলে তোমার মেয়েকে আর পাবে না। কেন? তুই যা, যে হেডমাস্টারকে বল জয়ের পেট ব্যথা করছে, এক্ষুনি চলুন। তোরা এত রাত্রি জয়াকে নিয়ে কোথায় যাচ্ছিস? তোকে যা বলছি তাই কর। তুই গিয়ে হেডমাস্টারকে বললে তোর কথা বিশ্বাস করবে না, পারবো না। কি বললি? না। তোর মা বোনকে আমরা আটকে রাখবো। হেডমাস্টার এখানে এলে ওদের ছাড়া হবে, নইলে সব কটাকে আমরা সামলে দেবো। কি বে, যাবে কিনা বল? কি হলো? ঠিক আছে, যাচ্ছি। মাস্টারমশাই, মাস্টারমশাই বাড়ি আছেন? মাস্টারমশাই, কি হয়েছে? জয়ার ভীষণ পেট ব্যথা করছে, আর ওর মা কান্নাকাটি করছে। শোনো, অশোককে সঙ্গে নিয়ে যাও। না না, অশোকের কোনো দরকার। এক কাজ কর, তুই তোর মার কাছ থেকে টাকা নিয়ে মৃত্যুঞ্জয় ডাক্তারকে নিয়ে বসতে চলে। হ্যাঁ? আরে বাবা, ছাতাটা তো সঙ্গে নিয়ে যাবে। ছাতায় বৃষ্টি আটকাবে না। চল, শালা এসে গেছে। আসুন মাস্টারমশাই। শালা পাখি খাঁচায় ঢুকেছে। একটা হেডমাস্টার তোমার মজা দেখাচ্ছি, ভোটে জিতবে না? এই তোরা পাড়ার কিছু লোকজনকে তাড়াতাড়ি ডেকে নিয়ে যা। জয়া কোথায়? বিভাস চক্রবর্তী ছেলে রজল তার দলবল নিয়ে এসে জয়াকে জোর করে ধরে নিয়ে গেছে। তারপর আপনাকে মিথ্যে খবর দিয়েছে আমার ঘরে ঢুকিয়ে আপনাকে বদনাম দেওয়ার জন্য। আমি ওদিকে দেয়ালে একটা গর্ত খুঁড়ে রেখেছি। আমি ওই গর্ত দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওরা দরজা ধাক্কা দিলে কিছুক্ষণ বাদে আপনি দরজাটা খুলে দেবেন। বৃষ্টির মধ্যে মেয়েটাকে বার করে দিয়ে মার সাথে ফুর্তি করা হচ্ছে। কার সঙ্গে ফুর্তি করছে? আমার সঙ্গে? আপনি বাইরে? পরে বলবা, আগে একে থালায় নিয়ে যা। চল চল চলুন, বৃষ্টি থেমে গেছে। এতক্ষণ হয়তো মাস্টারমশাইকে ঝামেলায় ফেলে দিয়েছি। হ্যাঁ চলুন।
কি ব্যাপার? হেডমাস্টার মশাই রজতকে থানায় ধরে নিয়ে গেছে। এতদিনে বুঝে গেছি আইন লোক ওনাকে কিরকম ভক্তি শ্রদ্ধা করে। সবাই বুঝবে এটা বিভাসবাবুর চা। সদাশিববাবু একবার ঘরে আসুন। দেখছেন তো ব্যস্ত আছি, যা বলার এখানে এসে বলুন। যতই ব্যস্ত থাকুন, এখানে আসুন। দড়ি বাজাচ্ছেন? বলুন স্যার। বিভাসবাবুকে নিয়ে গিয়ে বাইরে বেঞ্চিতে বসিয়ে রাখো। আমি না বললে এ ঘরে ঢুকতে দেবে না। ভেতরে যা, ভেতরে যা। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি জানেন আমি আপনার কি করতে পারি? হ্যাঁ, আপনি আমার কাজ করা করতে পারেন। কি বললেন? বলছি আমার কথা না ভেবে নিজের ধুতির কাছার দিকে মন দিন। ওটা যে খোলার সময় হয়ে এলো। বেঈমান, নিমুখরাম। আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন বিভাসবাবু। আপনি তো জানেন রাজনীতির হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হয়। এতদিন আপনাকে তেলিয়েছি, এখন হাওয়া বদলে যাচ্ছে, তাই হেডমাস্টার মশাইকে তেলাচ্ছি। যান বাইরের বেঞ্চে গিয়ে বসুন, হাড়েসা পাঠিয়ে দিচ্ছি। আমি বেঞ্চে বসার জন্য এখানে আসিনি। আমার মনে হয় উনি বোধহয় ছেলের পাশে বসতে এসছেন। তা যান না, ওনাকে লকআপে ছেলের পাশে বসিয়ে দিন না। ভোটের এখন অনেক বাকি মাস্টার মশাই। আপনি কিন্তু এখনো মুখ্যমন্ত্রী হননি, আর 5 দিনের মধ্যে সাধারণ নাগরিক। আমি কিন্তু এখনো একজন এমএলএ। বেচারা এমএলএ কি দশা, ছেলে লকাপে, অথচ ছেলের জন্যই কিছু করতে পারছেন না। শোনো, প্রদীপ নেববার আগে শেষবারের মতো দপ করে জ্বলে ওঠে। ছেলের জন্য কিছু করতে না পারি, কিন্তু ওই আগুনে পুড়িয়ে তোমাকে ছাই করে দেবো। থানায় দাঁড়িয়ে হুমকি দেবেন না বিভাসবাবু, তাহলে কিন্তু সত্যি সত্যি আপনাকে লকআপে ভরে দেবো। আমিও আপনাকে বলে যাচ্ছি সদাশিব বাবু, রাজনীতির চাকা একদিন না একদিন ঘুরবেই। সেই চাকায় আমি যেদিন আপনাকে পিষবো, সেদিন কিন্তু হেডমাস্টার মশাই আপনাকে বাঁচাতে পারবে না। বেচারা পাগল না হয়ে যায়। তুই কিচ্ছু চিন্তা করিস না, আজকে রাত্রের মধ্যে তোকে আমি ছাড়িয়ে নিয়ে যাব। হ্যালো, আমি বিভাস বলছি। নবাবগঞ্জ থানা থেকে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। তুমি যদি থানায় একটু ফোন করে দাও দাদা। হ্যাঁ, আইজি আমায় ফোন করে সবকিছু জানিয়েছে। আমার কিছু করার নেই। তুমি আমার জন্য কিচ্ছু করতে পারবে না দাদা? তুই তো ফুটে হাঁটছিসই, আমি যাতে তোর জন্য না হারি সেদিকটা তো আমায় নজর রাখতে হবে। না 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 না, রাজনীতিতে বন্ধু নেই, ভাই নেই, কেউ নেই। তোর ছেলেকে ছাড়তে বলে আমি তো অপ্রিয় হতে পারি না। একটু আছে, কোথায় গেছে? কখন? মাঝরাত্রে ফিরলে আমাকে একটা টেলিফোন করতে বলবি। কাল ভোর রাতে ওকে একটা অপারেশন করতে হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।